নমস্কার বন্ধুগণ, আজকে একটু আমি ভিন্ন ধরনের কথা বলছি। অনেকের হয়তো ভালো লাগতে পারে, আবার নাও পারে। তো যাই হোক, আপনারা দূরের কাছের সকল বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি ভালো লাগে তাহলে অন্যান্য বন্ধুদেরও শুনবার এবং দেখবার সুযোগ করে দেবেন আশা করি। জীবনমুখী গল্প। রেল স্টেশনে একটি ভিক্ষুক ভিক্ষে করছিল। তার সামনে ভিক্ষার ঝুলিতে ছিল এক বান্ডিল পেন্সিল। এক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা ট্রেনে ওঠার আগে তার ঝুলিতে $1 ফেলে দিয়ে কিছুক্ষণ পরে কীভাবে কয়েকটি পেন্সিল তুলে নিয়ে বললেন, $1 এই কয়টা পেন্সিলই পাওয়া যাবে। তুমি বা এমনি ডলারটা নেবে কেন? আমি বা দেব কেন? এই বলে লোকটি ট্রেনে উঠে চলে গেলেন। 6 মাস পরে ঘটল এক দুর্দান্ত ঘটনা। 6 মাস পরে সেই কর্মকর্তার সঙ্গে ভিক্ষুকটির আবার দেখা হলো একটি পার্টিতে। এবার ভিক্ষুকটি স্যুট টাই পরে রীতিমতো এক সম্ভ্রান্ত ব্যক্তি। সেই কর্মকর্তাকে চিনতে পেরে তার কাছে গিয়ে বললেন, সম্ভবত আপনি আমাকে চিনতে পারছেন না। তারপর স্টেশনের ঘটনাটি বলতে কর্মকর্তা পূর্বতন ভিক্ষুককে চিনতে পারলেন। জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করছেন? পূর্বতন ভিক্ষুকটি জবাব দিলেন, আপনি সম্ভবত বুঝতে পারেননি। আপনি আমাকে কি শিক্ষা দিয়েছিলেন? আমার আত্মমর্যাদা বোধ ফিরিয়ে দিয়েছেন। আপনি বলেছিলেন পেন্সিলগুলোর দাম $1 হবে, তাই $1 দিয়ে পেন্সিলগুলো নিয়েছিলাম। এই কথা শুনে আমি ভাবলাম, ভিক্ষা করে আত্মসম্মান নষ্ট করে আমি কী লাভ করছি? এর থেকে জীবনে গঠনমূলক কিছু করা ভালো। ভিক্ষার ঝুলি গুটিয়ে নিয়ে আমি কাজ করতে শুরু করলাম। তার ফলে আজ এই অবস্থায় পৌঁছেছি। আপনাকে ধন্যবাদ। আপনি আমার আত্মমর্যাদাবোধ ফিরিয়ে দিয়েছেন, ফলে আমার জীবনে পরিবর্তন এসেছে। ভিক্ষুকটির আত্মমর্যাদা বোধ উদ্দীপিত হলো বলেই তার চিন্তা, কর্মপন্থা ও কর্মদক্ষতাতেও পরিবর্তন এলো। জীবনে আত্মমর্যাদা বোধ ম্যাজিকের ন্যায় কাজ করে বন্ধুরা। তাই সকলে আত্মমর্যাদার সাথে কাজ করুন। যেখানে আত্মমর্যাদা থাকবে না, সেখানে গিয়ে কোনো লাভ হবে না। তাই আত্মমর্যাদা আমাদের থাকা প্রয়োজন। আমরা সকলে আত্মমর্যাদার সাথে কাজ করব এবং সমস্ত জায়গায় আমরা আত্মমর্যাদা গ্রহণ করব। আত্মমর্যাদাই আমাদের বেঁচে থাকার একমাত্র পন্থা হোক। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।